কি ব্যাপার? তুমি পড়ছো না কেন? পড়ায় তো কোনো মনোযোগই নেই তোমার। তুমি পড়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছো, আমি কি করছি সেটা দেখছো। এটা না দেখে তোমাকে যে পড়াটা কমপ্লিট করতে দিয়েছি সেটা আগে কমপ্লিট করো। ম্যাডাম পড়াতে তো মন বসতেছে না। মন তো বসবে না, কিভাবে মন বসবে? সারাক্ষণ মন থাকে খেলাধুলার মধ্যে, খেলাধুলায় পড়ে থাকলে হবে? আগে বাসার কাজটা কমপ্লিট করো, তারপর খেলাধুলা নিয়ে চিন্তা করবে। সামনে যখন পরীক্ষা আসবে, পরীক্ষার হলে বসে যখন লাড্ডু মারবে, তখন বদনামটা কার হবে? আমার হবে। সো লেখাপড়া ঠিকভাবে করো, না হলে কিন্তু তোমার বাবার কাছে কমপ্লেন করবো। ম্যাডাম আমি তো মন বসাইতে চাইতেছি, কিন্তু আমার মন তো অন্যদিকে। অন্যদিকে মানে? মন আবার কোথায় গেল? ম্যাডাম সারাক্ষণ তো আমার মন আপনার দিকে, পড়াতে কিভাবে মন বসাবো? এই দুষ্ট হয়ে গেছো তাই না? ম্যাডাম আসতে কি কথা বলতে হয় না বলতে হয় বুঝো না? এতটুকু শিক্ষা কি এখন আমি তোমাকে দেই নাই নাকি? ম্যাডাম আপনারা দেখলে আমার মাথা ঠিক থাকে না। একদম ফাজলামো করবো না। যে পড়াটা দিয়েছি সেটা শেষ করো। ম্যাডাম আমি যে চাই পড়া মুখস্থ করতে, পড়াতে মন বসাতে, কিন্তু আমার মন তো বসে না, আমার মন তো আপনার দিকে। দেখেন ম্যাডাম, আপনি আমার একটু সাহায্য করেন না। আপনি আমার সাহায্য করলে পড়াতে মন বসাতে পারবো। আমি কি সাহায্য করলে তোমার পড়াতে মন বসবে শুনি? মানে আপনি যদি আমার একটু আদর করতে দেন না, তাহলে আমি প্রত্যেকদিন পড়া মুখস্থ করবো, পড়া শিখবো। একটু সাহায্য করেন না ম্যাডাম। একটা থাপ্পড় লাগাই দেবো বেয়াদব। তুমি আমাকে বলতেছো? আমি কিন্তু তোমার ম্যাডাম হই, তোমার বয়স অনেক বড়, সিনিয়র। তুমি কার সাথে কি কথা বলতেছো? ছি, তুমি দিন দিন বড় হচ্ছ আর নষ্ট হয়ে যাচ্ছ। এই বাহিরে বাচ্চাদের সাথে মিশে মিশে এরকম ফাজলামো শিখছো তাই না? ঠিক আছে, আপনি যদি আমার সাহায্য না করেন, আমি একটু করে পরীক্ষাতে ফেল করবো, তাহলে আপনার বদনাম হইব। আমি এখন কি করব? মানে আমি কিছু বুঝতেছি না। তুমি তো আমার ছাত্র হও তাই না? তোমাকে ভালো করে যদি আমি না পড়াই, তুমি এমনিতেই পরীক্ষা ফেল করবে। আর ভালো করে পড়াতে যেও, এখন তুমি আমার দিকে নজর দিচ্ছ। আমি তোমাকে সময় না দিলে তুমি পরীক্ষা ইচ্ছে করে ফেল করবে, তখন তো আমার বদনাম হবে। সবাই বলবে আমি তোমাকে ঠিকভাবে পড়াতে পারি না, এর জন্য তুমি ফেল করেছো। কিন্তু এটা হওয়া যাবে না। এই কথা যদি কেউ বলতে না পারে, সেই ব্যবস্থা আমি করব। ঠিক আছে, আমি তোমাকে সময় দিব, কিন্তু তার বিনিময়ে সুন্দর করে পড়া পড়তে হবে। আর পরীক্ষায় 100-তে 100 হওয়া চাই। হ্যাঁ, 100-তে 100 করবো, প্রত্যেকদিন পড়া মুখস্থ করবো। আমাকে সাহায্য করেন। ঠিক আছে। কি হচ্ছে এগুলো? আসলে দেখেন না, আপনি বিশ্বাস করেন আমার এখানে কোনো দোষ ছিল না। আপনার ভাইয়ের পড়ায় মনোযোগ ছিল না, এর জন্য আমি ওর মনোযোগ বসানোর জন্য এইগুলো করেছিলাম। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। ও আচ্ছা, আপনার কোনো দোষ নেই, সব দোষ রাধির। আর দোষ হবে না কিসের জন্য? ওর মতো একটা ছেলের সামনে আপনি একজন টিচার হয়ে যে ড্রেস পরে আছেন, এই ড্রেস পরে থাকলে না রাস্তার 80 বছরের বুড়ারাও আপনার দিকে এইভাবে হুঙ্কার করে তাকাবে, আপনার শরীরের উপর যে পড়বে। লজ্জা করেন আপনার? একজন টিচারের কাজ হয় কি জানেন? একজন স্টুডেন্টকে লেখাপড়া করিয়ে অন্ধকার জগৎ থেকে আলোতে ফিরে নিয়ে আসা। আপনি কি করছেন? উল্টো তাকে আরো অন্ধকার জগতে ঠেলে দিচ্ছেন। আমার আগেই বোঝা উচিত ছিল, আপনার মতো অল্প বয়সী একজন টিচারের কাছে আমার ছোট ভাইকে লেখাপড়া করানোর দরকারই ছিল না, কিন্তু আমি সেই ভুলটাই করেছি। দেখেন, আপনি কিন্তু রীতিমতো এখন বেশি বলতেছেন। আমি তো বললাম এখানে আমার কোনো দোষ ছিল না, আপনার ভাইকে আমি পড়াচ্ছিলাম। কিন্তু ওর ইদানিং পড়াতে কোনো মনোযোগ কিচ্ছু নেই। আর ওর যদি পড়াতে মনোযোগ না থাকে, পরীক্ষার সময় যখন ফেল করবে তখন তো দোষ দিবেন পুরোপুরি আমার, যে আমি ঠিকভাবে ওকে পড়াতে পারিনি। কিন্তু ও যে ঠিকঠাকভাবে পড়ে না সেটা বুঝবেন না। ও আমাকে বলছে আমাকে নাকি ওর ভালো লাগে, আমি যদি ওর সাথে কিছুটা সময় দিই তাহলে ওনাকে পড়ালেখায় মন বসাবে। আমি ওর পড়ালেখায় মন বসানোর জন্যই এই কাজটা করেছি, এর বাইরে আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রাধি আপনাকে হুমকি দিয়েছে যদি ওর কথা মতো আপনি এই কাজটা না করেন তাহলে ঠিকভাবে লেখাপড়া করবে না, পরীক্ষায় ফেল করবে, আর আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। এই যে ম্যাডাম, আপনি তো লেখাপড়া করেছেন, আপনার বাবা মা আপনাকে লেখাপড়া করিয়েছে, কিসের জন্য করিয়েছে? হ্যাঁ, স্টুডেন্টকে পড়াতে এসেছেন, তাকে ঠিক মতো না পড়িয়ে তার কথা মতো
তার সঙ্গে আপনি অশ্লীল কাজ করছেন, আপনি শারীরিক চাহিদা মেটাচ্ছেন, বাট আমাকে বলছেন আপনার কোনো দোষ নেই, আমার ছোট ভাই আপনাকে জোর করছে এগুলো করার জন্য, তাই না? যাই হোক, আপনাকে এত কথা বলে লাভ নেই। প্লিজ আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান, আর কখনো আমার বাড়িতে ওকে পড়ানোর জন্য আসবেন না। যান। আর এই যে তোর মাথার মধ্যে গবর ছাড়া কিচ্ছু নেই, তোকে আর লেখাপড়া করতে হবে না, ঘরে যা। আর হ্যাঁ, আজকের থেকে দোকানে বলবি আমার সঙ্গে ব্যবসা সহযোগিতা করবি।